ভোর থেকে দুপুর ঘড়ির কাঁটা ঘুরলেও নড়ছে না গাড়ির চাকা। জ্বালানি তেল কিনতে এমন ভোগান্তির চিত্র বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে। এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরেও মিলছে না তেল, কেউ আবার অকটেন না পেয়ে বাধ্য হয়ে নিচ্ছেন পেট্রোল। আশেপাশে কোনো জায়গায় পাম্প নাই, আমরা অকটেন পাই না কখনো। এই যে গাড়ি চলতেছে না পেট্রোল দিয়ে, তারপরে এরা দেয় না। অপেক্ষা করতেছে যে আমাদের সময় লস, অফিসে কাজে ব্যাঘাত ঘটে। সাধারণ গ্রাহকদের ফিরিয়ে দিলেও অভিযোগ উঠেছে সরকারি গাড়িগুলোতে দেওয়া হচ্ছে চাহিদা মতো জ্বালানি তেল। তবে পাম্প কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেন, দিচ্ছেন নানা অজুহাত। অকটেন আছে কিনা বললো যে অকটেন নাই। এখন আসলাম, দেখলাম হচ্ছে সরকারি যে রাজারবাগে পুলিশ লাইনের যে গাড়িগুলো আছে ওনাদেরকে দিচ্ছে অকটেন। আমি অকটেন চাইলাম, ওনারা এখনো বলতেছে নাই। এই যে তেল নিতে আসলাম, দেখি যে তোমার অকটেল দিতে আছে তোমার সরকারি গাড়ির ভিত্তিতে, আমরা চাইলে কয় তেল নাই। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সরকার পর্যাপ্ত সরবরাহ ও মজুতের কথা বললেও পাম্প কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, ডিপো থেকে চাহিদা মতো তেল পাচ্ছে না তারা। ডিএমপি, সিআইডি, এসবি ওদের স্লিপের তেল মাঝে মাঝে ওদেরকে দিতে হয় আর কি। ট্রেন আমাদের যে চাহিদা অনুযায়ী চাহিদা প্রয়োজন সেটা আমরা পাচ্ছি না আর কি। আমাদের ডিপো থেকে গাড়ি যাচ্ছে, গাড়ির তেল ছাড়াই ফেরত আসতেছে। যে সকল পাম্পে তেল মিলছে সেখানেও তদারকির অভাব। অভিযোগ, অনেক চালকই প্রয়োজনের অতিরিক্ত তেল নিচ্ছেন, ব্যক্তিগত মজুত করছেন। জ্বালানি তেলের অস্থিরতা কাটাতে দ্রুত সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি সরকারের কঠোর নজরদারির দাবি সাধারণ মানুষের। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।